যারা শুধুমাত্র জমি কিনতে চান এবং এই জমিতে আপনি চাইলে ঘর করে বিল্ডিং করে বসবাসও করতে পারবেন, একদম রেডি প্লট। পেছনে দেখেন সব সিরিয়াল করা আছে। আমি একটা সোসাইটিতে আছি, এই সোসাইটির নাম হচ্ছে কবিরপুর সিটি। এই সোসাইটির মধ্যে বিভিন্ন সাইজের জমি আছে, 5 শতাংশ, 6 শতাংশ, 7 শতাংশ, এরকম বিভিন্ন সাইজের জমি আপনি কিনতে পারবেন। প্রতি শতাংশ অনুযায়ী দাম মাত্র 9 লক্ষ টাকা। কিছু ডিসকাউন্টও পাবেন। আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন সেক্ষেত্রে আপনাদেরকে ডিটেল ইনফরমেশন আমি ভিডিওতে বলে দিব। যে লোকেশনটাতে আছি এই লোকেশনটা কোথায়? এই লোকেশনটা সাভার নবীনগর থেকে যদি আপনি সরাসরি বাইপাইলের দিকে আসেন তাহলে জিরানি বাজার এবং বিকেএসপি পাবেন। বিকেএসপির ঠিক সাথে লাগানো কবিরপুর নামে একটা জায়গা, এবং এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে এখানে শিল্প কারখানা থেকে শুরু করে সকল গার্মেন্টস, মানে এখানে প্রায় 300-র উপরে গার্মেন্টস কারখানা রয়েছে। এবং যে রাস্তাটা অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ে, যেটা সরাসরি জিরানি বাজার থেকে কালিয়াকৈরের দিকে চলে গেছে, সেই রাস্তার 1 মিনিটের পায়ে হাঁটার দূরত্বে মূলত এই সোসাইটি। এখানে আপনি জমি কিনতে পারবেন খুব কম টাকায়, এবং 4 পর্সার জমি, মানে সকল কাগজপত্র একদম আপ টু ডেট আছে। আপনি জমি কিনে এখনই বাড়ি করতে পারবেন। আপনি যদি চান যে ভাই আমি এখনই রেজিস্ট্রি নেব না, আপনি একটা জমি দেখে পছন্দ করে যাচাই বাছাই করে যদি আপনার ভালো মনে হয় আপনি বুকিং দেন। বুকিং দেওয়ার পরে এখানে আপনি বাড়ি করেন, তারপরে আপনি 3 মাসের মাথায় গিয়ে আপনি টাকা পরিশোধ করে জমিটা রেজিস্ট্রি করে নেন। সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা আপনাদেরকে দিয়ে থাকবে। এবং যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, যারা স্বল্প আয়ের মানুষ, সকলের জন্য কিন্তু এই সুবিধাটা রয়েছে। যারা নিতে চান আমি বলবো ধৈর্য ধরে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা ডিটেইল ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন মিলন দেওয়ান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো আছি ভাইজান। আপনাদের এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম, আপনার সেই প্রজেক্টের প্লটগুলো তো সব সোল্ড আউট, এবং বাড়িও হয়েছে ওখানে। আচ্ছা, সেখানে বাড়িও হয়ে গেছে। আর আজকের যে ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়া, এইটার মানে লোকেশনটা দেখে আমার পুরাই মাথা নষ্ট। এত সুন্দর এখানে লোকেশন এবং এত কম টাকায় আপনি জমি দিচ্ছেন। জমিগুলো সব রেডি করা আছে, কিছু তো বিক্রি হয়েছে। হ্যাঁ, কিছু রেস্টি হয়েছে, কিছু বায়না হয়েছে। আচ্ছা আচ্ছা, টাকা আসতেছে। ওকে, তো আমরা ডিটেইলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। দর্শক অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন। শুরুতে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই এই লোকেশনটা এক্স্যাক্টলি আশুলিয়ার কোথায় অবস্থিত? এটা আশুলিয়া জিরানি বাস স্ট্যান্ডের পাশেই কবিরপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, একদম রোডস এন্ড হাইওয়ে থেকে আমাদের এই প্রজেক্টে আসতে জিরানি বাজার থেকে এখানে আসলে 3 মিনিট। আচ্ছা, আর আপনার উত্তরা এলিভেটেড এক্সপ্রেসটা যখন চালু হয়ে যাবে, এখান থেকে আপনার এলিভেটেড এক্সপ্রেসটা যখন চালু হবে আপনার উত্তরায় আপনি 15 মিনিটে চলে যাবেন। ও, এখান থেকে উত্তরায় 15 মিনিটে যাওয়া? 15 মিনিটে। শুধু এলিভেটেড এক্সপ্রেসটা চালু হলে 26 সালের মাঝামাঝিতে এলিভেটেড এক্সপ্রেসটা চালু হবে। যখন এলিভেটেড এক্সপ্রেসটা চালু হবে 80 টাকা দিয়ে সে উত্তরা এয়ারপোর্ট, তারপর আপনার চিটাগাং রোড, মগবাজার, যেখানে যেখানে এলিভেটেড এক্সপ্রেসের সুবিধাগুলো আছে সেখানে সেখানে সে যেতে পারবে। আচ্ছা, তার মানে যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আমরা বলি, যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসটা নামতেছেই জিরানিতে। ইয়েস। আর জিরানি বিকেএসপির পাশেই এই জমিটা, একদম রোডস এন্ড হাইওয়ের সাথে। আচ্ছা আচ্ছা, একদম মেইন রোডের পাশে। আচ্ছা, তো এখন একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই পুরো এরিয়াটা। দেখেন এখানে অনেকগুলো প্লট আছে নাকি? জি জি, অনেকগুলো। আচ্ছা, অনেক প্লট আছে। একদম মেইন যে রোড, এই রোডের সাথে তো 2টা প্লট। আমি আপনাকে বলি, এখানে আসেন ভাই। মেইন রোডটা হলো আপনার 22 ফিট। এটা রোডস এন্ড হাইওয়ে থেকে সোজা 22 ফিট নেমে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা 22 ফিট ছেড়ে নিছি। ওকে, এটা হলো আমাদের 1 নাম্বার প্লট। এইটা হলো, ওইটা হলো 1 নাম্বার প্লট, এটা 2 নাম্বার প্লট। 1 নাম্বার এবং 2 নাম্বার বিক্রির বাকি আছে। আচ্ছা, আসেন এইদিকে আসেন ভাই। আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার বিক্রি হয়ে গেছে। আচ্ছা, 3 আর 4 বিক্রি হয়ে গেছে অলরেডি, রেজিস্ট্রি হয়ে গেছে। আচ্ছা, রেজিস্ট্রি হয়ে গেছে এবং সাইনবোর্ডও লাগাই দিয়েছে। রেজিস্ট্রি হয়ে গেছে, সাইনবোর্ডও হয়ে গেছে। আচ্ছা, এইটা তো আপনার এই সোসাইটির রাস্তা। এটা শুধু এখানে যে 23টা পরিবার চলা থাকবে সেই 23টা পরিবারের জন্য এই রাস্তাটা। আচ্ছা আচ্ছা, ওকে, জাস্ট এই 23টা পরিবারের জন্য এই রাস্তাটা। ওকে, মানে তারাই নিজেরা ইউজ করবে। এটা ওনাদের এই 23টা প্লটের প্রাইভেট রোড। এখানে আর অন্য কোনো লোক আসতে পারবে না। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের গেট করা আছে, নির্মাণ কাজ চলতেছে। দেখেন এখানে কিন্তু গেট নির্মাণ কাজ যেহেতু চলছে। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি 2টা প্লট অলরেডি। এই যে আপনার সাইজ কত? এইটার সাইজ আছে আপনার 13 ডিসিম। সব 13 ডিসিমের প্লট, সামনের প্লট গুলো। আচ্ছা আচ্ছা, সব 13 ডিসিমের। কিন্তু এখানে আমি আপনাকে একটা কথা বলে দিই, আমাদের এখানে পার শতাংশ জমির দাম 9 লক্ষ টাকা। ইয়েস, এক শতাংশ জমির দাম 9 লাখ টাকা। ওকে, আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা 30,000 টাকা অনারিয়াম করব, জাস্ট 30,000। আচ্ছা আচ্ছা, প্রতি শতাংশ। তার মানে তার জমি কিনতে হলে তার পার শতাংশ দাম দিতে হবে 8,70,000 টাকা। যদি হয় যারা 8,70,000 টাকা দিয়ে কিনবেন তারাই
তারাই ফোন দিবেন। ওকে ওকে, যারা কিনতে চান, অনেকে প্রবাসে আছেন, জি, জি। অনেক দিনের স্বপ্ন যে ভাই আমি ঢাকা শহরে অথবা এর আশেপাশে এক টুকরো জমির মালিক হতে চাই, জমির মালিক হতে চাই। যে আমি জমি কিনবো, আমার সারা জীবনের স্বপ্ন, আমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে হয়তো সেখানে বসবাস করব, অথবা এই জমিটা আমার থাকলো, পরে আমি এটা ভাড়া দিব ঘর করে, অথবা জি, আমি জি। ব্যবসা করব, যে কোনো একটা কিছু করব, তাদের কম টাকায় আসলে জমি অনেকেই খুঁজে থাকে, জি, জি, জি। তাদের জন্য একদম রেডি প্লট, একদম রাস্তা। জি, জি। আচ্ছা, এই যে রাস্তার যে আপনারা বের আমরা করে এই দিয়েছেন, রাস্তাটা করে দিব, আমরা এই রাস্তাটা বালু ফেলে সলিং করে দিব আমরা। আচ্ছা, সলিং করে দিব, কারেন্ট দিয়ে দিব, অল এভরিথিং দিয়ে দিব। আচ্ছা, মানে ready এবং করে দিবেন আপনি? ডেনো করে দিব। বাহ, সুন্দর। মানে এখানে নাগরিক সুযোগ সুবিধার যা যা দরকার আমরা তাই দিব। আচ্ছা। একটা মানুষের নাগরিক দৈনন্দিন জীবনে যা দরকার, আচ্ছা। একটা প্লট একটা মানুষের দৈনন্দিন জীবনে একটা আবাসন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা সেই আবাসনটাকে যে ভদ্রলোক কিনবেন তার মনের মতো করে আমরা তাকে বুঝাই দিব। আচ্ছা, তো এখানে কতটুকু সাইজের জমি আছে? Minimum আমাদের এখানে কতটুকু 5 আছে? শতাংশ আছে, 8 শতাংশ আছে, 10 শতাংশ আছে। এক একটা প্লটের এক এক রকম এক রকম সাইজ। জি, জি। আচ্ছা, তো এক একটা প্লটের এক রকম সাইজ, এবং মাঝখানে রাস্তাটা হচ্ছে 14 ফিট। 14 ফিট। 14 ফিটের রাস্তা। যখন কেউ বাড়ি করবে, এখানে তো সে আরো কিছু জমি ছেড়ে দিয়ে হ্যাঁ, এটা হলো আপনার সাভার ক্যান্টনমেন্টের আন্ডারে আছে এই জমিটা। আচ্ছা, এটা আচ্ছা। সাভার ক্যান্টনমেন্টের আন্ডারে। সাভার ক্যান্টনমেন্ট থেকে এটা একটা অনুমোদন নিয়ে বাড়ি করতে হবে। আচ্ছা আচ্ছা, যে বাড়ি সাভার করবে, ক্যান্টনমেন্ট থেকে প্ল্যান অনুমোদন করবে, নিয়ে। তার একটা অনুমোদন নিয়ে বাড়ি করতে হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে একটা রুম উঠাইলেই ৩,৩৫০ টাকা 3 সেট রুমের ভাড়া। ওই যে আছে। দেখেন বাড়ি করা আছে। ঠিক, এই যে সামনে কিন্তু হ্যাঁ, বাড়ি অনেকগুলো করা আছে। এই যে এই ভদ্রলোকও আর যেহেতু কিনছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই যে উনি ভদ্রলোক কিনেছেন 5.09 শতাংশ এই জমিটা উনি কিনেছেন, মানে বায়না সূত্রে উনি জি, জমির জি, মালিক। জি, অলরেডি আপনারা সাইনবোর্ডে ওনাকে সুযোগ দিয়েছেন। আচ্ছা, এখন একটু জানি যে এই আশপাশটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, জি। এবং পাশেই বিকেএসপি, প্রচুর গার্মেন্টস এর শ্রমিক থেকে শুরু করে সকল ধরনের নাগরিক এদিকে বসবাস করে, সব লেভেলে। আমি আপনাকে বলি ভাই, এই জিরানি বিকেএসপিতে 300-র উপরে ইন্ডাস্ট্রি আছে। 300-র উপর ইন্ডাস্ট্রি আছে। শুধু এই জিরানি বিকেএসপিতে 300-র উপর ইন্ডাস্ট্রি আছে। এখানে আপনার মানে অনেক বড় বড় গ্রুপ কোম্পানি আছে, অনেক বড় বড় গ্রুপ কোম্পানি। আমরা ওগুলোর নাম না বললাম, যে কিনবেন সে যাচাই করে দেখে নেবেন। সেটাই। ওকে, তো এখানে বসবাস করার যেমন চাহিদা আছে, ভাড়ারও অনেক চাহিদা আছে। ভাড়া এখানে আপনি 3 সেট রুম উঠাইলেই 4,000 টাকা ভাড়া। ভাড়া আছে। আপনি 3 সেট রুম উঠাইলেই 4,000 টাকা করে আপনারা ভাড়া পাবেন। ওকে, আর যদি কেউ বিল্ডিং করে তাহলে তো আর কোনো কথাই নেই। না, এটা তো যার যার ইচ্ছা ভাই, হ্যাঁ, এখানে হ্যাঁ, তো আর আমি সেটাই। বলার কিছু। বিল্ডিং আপনারা জমি কিনে সেখানে একটা বড় বিল্ডিং করলেন, জি, জি। জমির সাইজ অনুযায়ী জি। 5 তলা, 7 তলা, 10 তলা, 12 তলা, এরকম বিভিন্ন সাইজে আপনি বাড়ি করতে পারবেন। জি। তো এখানে টোটাল 23টা প্লট আপনার, হ্যাঁ, এখানে আমাদের এখন 23টার ভিতরে আপনার হইলো 4টা বিক্রি হয়ে গেছে, আর বাকিগুলো আছে। বাকিগুলো আছে। এখন যে নিবেন এখানে আমাদের প্রজেক্টে আসবেন, প্রজেক্ট ম্যানেজার আছে, কথা বলবেন। যদি আমি মালিক, আমাকে লাগে, অফিসে যাবেন, আগে আসবেন, দেখেন, বাড়ি ঘর করেন, দরকার হয় আগে বাড়ি করেন, বাড়ি করে 2 মাস 3 মাস থাকেন, থাকার পরে রেজিস্ট্রেশন নেন, আমরা সেই সুযোগও দিব। বাহ, মানে জমি এখনই রেজিস্ট্রি করে নিতে হবে এরকম না। না, আগে এসে একটা বাড়ি বায়না করবে, দিল। থাকুক। হ্যাঁ, একটা বায়না দিল, বায়না দিয়ে উনি জমিতে থাকবে, ঘর উঠায় বসবাস করতে পারবে। হ্যাঁ, থাকবে। 3 মাস পরে উনি রেজিস্ট্রেশন বিদ্যুৎ তো নেবেন। নাই, তাহলে বিদ্যুতের বিদ্যুৎ ব্যবস্থা আমরা দিয়ে দিব, আর্লি আপনারা করে দিবেন। আচ্ছা, তার মানে বাড়ি করে উনি থাকা শুরু করলে এরপরে টাকা দিবে। বাড়ি করে উনি, আমি আপনাকে বলি ভাই, জি। একজন ভদ্রলোক এখানে আইসা প্রথম অবস্থায় আমাদের অফিসে আসবে, আইসা যোগাযোগ করবে আমাদের অফিসে। যোগাযোগ করার পরে সে একটা অ্যালটমেন্ট নিবে। আচ্ছা, একটা অ্যালটমেন্ট নিবে যে ভাই আমি এই প্লটটা কিনতে চাই। উনি ওনার মতো কাগজপাতি যাচাই বাছাই করবে। ওকে। বাংলাদেশে যতগুলো উকিলের কাছে যাওয়া দরকার যাবে, যাচাই বাছাই করবে। তার যাচাই করার খরচটাও আমি দিয়ে দিব। আচ্ছা, উকিলের যে যাচাই করার খরচ সেটাও আমরা বেয়ার করব। আচ্ছা, ওকে। মনে করেন একটা এই জায়গার এই প্লটটার উকিলের কাছে খরচ হইলো 10,000 টাকা, ওই 10,000 টাকা আমাদের অফিস থেকে দিবে। বাহ। দেওয়ার পরে যদি উকিল তাকে বলে, তার উকিল যদি তাকে বলে যে আপনি এটা কিনতে পারেন, গিয়ে দেন, সে আইসা আমারে বলবে যে আমরা এই জমিটা নিতে চাই, আমরা এখানে থাকতে চাই, তখন আমাদের অফিস থেকে তার একটা অ্যালটমেন্ট দিবে যে আপনি এখানে থাকেন। 3 মাস পরে, বাড়ি করার 3 মাস পরে সে টাকা দিবে। আচ্ছা আচ্ছা, কিস্তিতে দেওয়ার সিস্টেম না, না? কিস্তিতে system। কিস্তিতে সিস্টেম নাই। যে দেখা যাচ্ছে যে অনেকে আসলে একটু ভাই 6 মাস টাইম দেন, আমি মাসে মাসে কিছু করে না, টাকা না, দিয়ে এখানে আপনাকে শেষ কিস্তির করে দিই। সময় নাই, সম্ভাবনা নাই। আমাদের এগুলো সব রেডি প্লট। আচ্ছা। আমরা তার একজন মানুষকে 3 মাসের জায়গায় 4 মাস সুযোগ দিতে পারি। আচ্ছা, 3 মাসের জায়গায় হয়তো 1 মাস 1 মাস আপনারা বাড়াই দিতে পারি, দিলেন। এর বেশি দেওয়া যাবে না ভাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো মিলন ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম। এই আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে হচ্ছে তো আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এখানে হাসপাতাল সবই তো আছে। আমি আপনার বলি, এখানে পিকেজি হসপিটাল আছে। তামিম, ওই যে ক্রিকেট প্লেয়ার তামিম হ্যাঁ, ইকবালের ক্রিকেটার চিকিৎসা তামিম, হয়েছিল, হ্যাঁ। এই হার্টের চিকিৎসা হয়েছিল এই বিকেএসপি। এটা খুব নাম করা একটা হসপিটাল। জি। এখানে তারপরে স্কুল, বিকেএসপির ভিতরে বিকেএসপি স্কুল আছে, কলেজ আছে, খেলার মাঠ আছে।
মানে দৈনন্দিন জীবনে যা দরকার এই প্রজেক্টের পাশে তাই আছে। নাগরিক সকল সুযোগ হ্যাঁ, সুবিধা দৈনন্দিন রয়েছে। জীবনে যা দরকার তা আছে। আচ্ছা আচ্ছা, ওকে। সবচেয়ে মজার বিষয় আমাদের এই জমিটা হলো 4 পরসার জমি। 4 পর্সার জমি। 4 পরসার জমি। আচ্ছা, আচ্ছা, অনেকে okay. ফোন করেন যে ভাই আপনাদের এটা কয় পরসার জমি? অবশ্যই আমরা যে জমিগুলো কিনি প্রত্যেকটা জমি 4 পরসার নিচে কোনো জমি আমরা কিনি না। আচ্ছা, মানে কাগজপত্র সব একদম অ্যাকুরেট আছে। না না না, এর জন্যই তো বললাম আগে আইসে বাড়ি করেন, থাকেন, তারপরে দেন গিয়ে পরে রেস্টি নেন, 3 মাস পরে রেস্টি নেন। আচ্ছা, আচ্ছা। আমার যদি সবকিছু ঠিক না থাকে আমি কিভাবে বলবো? সেটাই সেটাই। আচ্ছা, তার মানে হচ্ছে যে দলিল এবং দলিলের যে আপনার বায়া দলিলগুলো, আপনারা যে যেহেতু জমি নিয়েছেন বায়া দলিলগুলো তো সব ঠিকঠাক আছে, পর্চা আছে 4টা, মানে হ্যাঁ। একদম খাজনা খারিজ থেকে একদম শুরু করে আমি সব আপনাকে A to বলি Z সিএস থেকে A to Z ক্লিয়ার। আজকে পর্যন্ত খাজনাও কমপ্লিট। চাইলে খাজনা আপনি কালকে complete। রেস্টি নেন আমাদের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম আপ টু ডেট করা আছে হ্যাঁ, আপ কাগজপত্র। টু ডেট রেডি। কোনো টেনশন নাই, যারা নিবেন সাথে সাথে আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন। টাকা পরিশোধ হয়ে যাবে, আপনি রেজিস্ট্রি নিয়ে নেবেন। অথবা আপনি এখন বাড়ি করে থাকেন, 3 মাস পরে আপনি টাকা দেন। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই। ওকে, তো ইনশাআল্লাহ। মিলন ভাই, আমরা আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। জি, 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 যারা সালাম। দর্শক আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, আরো বিস্তারিত জানবেন। আল্লাহ হাফেজ।